কদিন আগে শুনলাম এই মাজার পূজারী এক ভণ্ড ইউটিউবে বক্তব্য খুব ভাইরাল হয়েছে, ফেসবুকে ভাইরাল হয়েছে, বলতেছে যে 30 পারা কোরআনে নাকি রোজার কথা কোথাও নাই। নাউজুবিল্লাহ, জোরে বল, আরো জোরে বল নাউজুবিল্লাহ। এই ধরনের অশিক্ষিত মূর্খ ভণ্ডরা সমাজের মধ্যে বিতর্ক সৃষ্টি করে, এমনকি সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য বলছে যে এই যে আপনি আত্মাকে কষ্ট দিচ্ছেন, পেটের মধ্যে যে কৃমিগুলো আছে, ক্ষুধার যন্ত্র নাকি ছটফট করতেছে। মূর্খতা এবং ভণ্ডামি একটা মাত্রা থাকা উচিত। এই ধরনের কথাবার্তা বলে এগুলো আবার অনলাইনে ছাড়ে, লক্ষ লক্ষ মানুষ এগুলো দেখে, শুনে, অযৌক্তিক প্রযুক্তি বক্তব্যগুলো শোনে। পেটের কৃমি নাকি কিয়ামতের দিন আল্লাহর কাছে যদি বলে যে আল্লাহ আমারে না খায়া কষ্ট দিছে, তাহলে তুমি তার বিচারটা করো, তো রোজাদার আল্লাহর কাছে কি জবাব দেবে? নাউজুবিল্লাহ পরে এই ধরনের শয়তানি কথাবার্তা এরা কোথার থেকে শিখেছে, কে এদেরকে শেখায় আমি জানি না, আমার জানা নাই। শুধু আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আছে, অনেক দিন আগের কথা। আমি তখন কাদের মার্কেট বাজার মসজিদে, আমি তখন জুমার নামাজে খুতবা দিই, বুট বাজার আসার আগে দিই। ওই এলাকার চট্টগ্রামের মাইজভান্ডারের এক মুরিদ, তিনি রমজান মাসে প্রকাশ্যে সিগারেট পান করে ধূমপান করতেছে, মসজিদের সামনে দিয়ে যাচ্ছে। আমার বাবার বয়সী লোক, কালো করে মানুষ, তো দেখে মিজাজটা একটু খারাপ হয়ে গেছে। তখন বয়সের ভারসাম্যতা এত ছিল না, আমি তাকে বলেই ফেললাম যে চাচা আপনার লজ্জা হয় না একটু? এই ভাষায় বলেছিলাম, আপনার কি শরম নাই? আপনি যে এই যে বয়সে রমজান মাসে মসজিদের সামনে দিয়ে সিগারেট টানতেছেন, আপনাকে একটু লজ্জা হয় না, শরম হয় না আপনার? আমাকে কি জবাব দিয়েছিল শোনেন। আমাকে জবাব বলেছিল, তোমার তো বয়স কম আর তুমি হচ্ছে শরীয়তের হুজুর, তুমি এটা বুঝবা না। আমার হলো বয়স কম, আমি শরীয়তের হুজুর, আমি এটা বুঝবো না। এটা মারিফতের, এটা আধ্যাত্মিক ব্যাপার, এটা তরিকতের ব্যাপার। তবে তুমি ছোট মানুষ, তোমাকে একটা কথা বলে রাখি, আমাকে সবক দিচ্ছে, একটা কথা বলে রাখি, আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নাই। এই হচ্ছে ফতোয়া। এই ফতোয়ায় আমল করে তারা খাচ্ছেন গাঁজা, খাচ্ছেন সিগারেট, নাউজুবিল্লাহ জুড়ে পড়ে। আবার তাদের পিছনে কিছু লোকেরা, বিপদগামী লোকেরা ঘুরে, কোরআন বোঝে না, সুন্নাত বোঝে না, এদের কথা আবার শোনে। আল্লাহ যেন আমাদের সকল ভাইদেরকে হেফাজত করেন। আমার দৃঢ় বিশ্বাস, আলহামদুলিল্লাহ, এই মসজিদে নামাজে যারা আসে তারা আল্লাহর রহমতে এই ধরনের আকীদায় বিশ্বাসী নয়, ঠিক কিনা বলেন? যারা এই ধরনের বদ আকীদায় বিশ্বাসী, ওরা নামাজও করে না, ওরা রোজাও রাখে না, এরা হজও করে না, এরা যাকাতও দেয় না। এরা শুধু একটা কথাই বলে, কাবাই আমার বাবা, বাবাই আমার কাবা। নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করে, জোরে করে আমিন। আমরা রোজা রাখবো কার জন্য? আর প্রাপ্ত বিনিময় পাবো কার কাছ থেকে? আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। নিজেরাও রাখবো, সন্তানদেরকেও রাখবো। আল্লাহ তাআলা যেন রমজানের সবগুলি রোজা, সাহারি, তারাবি, ইফতার সুন্নাহ মোতাবেক পালন করার তৌফিক দান করুন, আমিন। অমুসলিম যারা হিন্দু, তারাও না খেয়ে থাকে দিনের বেলায়, এটা বলা হয় উপোস, বলা হয় উপোস থাকে। তারা দেবদেবীর নামে উপোস থাকে। তাদের উপোস আর আমাদের রোজা কি এক জিনিস? না। তারা দেবদেবীর নামে শুধুমাত্র উপোস থাকে, না খেয়ে থাকে, সাহারি খায় না। আমাদের যে না খেয়ে থাকাটা, এটা একদিক থেকে নিয়তের সাথে হয়, দুই দিক থেকে শুধু না খেয়ে থাকার নামই রোজা নয়। না খেয়ে থাকার সাথে চোখের হেফাজত করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে। এসব রোজাকে পরিপূর্ণ করে তোলে। যদি আপনি রমজান মাসে জবানের হেফাজত না করে গীবত করেন, হাদিস শরীফে এসেছে যেই ব্যক্তি গীবত করলো সেই ব্যক্তি নিজের রোজাকে ভেঙে ফেলবে। গীবত করার সাথে সাথে রোজা ভেঙে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু এটা তো অনেক মুসলমান মনেই করে না। মিথ্যা কথা বলতেছে দোকানে, রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথা বলতেছে, আল্লাহর নামে কসম খাটতেছে রমজানে 100 টাকা বেশি লাভ করার জন্য, ঠিক কিনা জোরে বলে? 100 টাকার জন্য সে কসম খেয়ে ফেলেছে। সে আন্দাজও করতে পারে নাই, যে একটা রোজার মূল্য কত। তারা সারা জীবনের সমস্ত অর্জিত সম্পদ এক পাল্লায় দিলে তারা একটা রোজার সমতুল্য হবে না। অথচ একটা রোজাকে ভেঙে ফেলতেছে মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে। এই জন্য অন্যদের উপোস থাকা আর রমজান মাসে রোজাদারের রোজা রাখা এক জিনিস নয়। আমাদের রোজার অনেকগুলো শর্ত আছে।
আমাদের চোখের হেফাজত করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলেন আমিন। দিনের বেলায় অধিক সংখ্যক সময় আমরা কোরআন তেলাওয়াতে কাটাবো ইনশাআল্লাহ। তাসবিহ তাহলিল কথা রমজানে যত কম বলা যায়, যত কম বলা যায় রমজানে চেষ্টা করতে হবে। লাগবুন অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে।